আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই। পর্যাপ্ত পরিমাণ মাটির নিচে গ্যাস থাকলেও বিগত পতিত স্বৈরাচারী সরকার হীন ব্যবসার স্বার্থে তারা গ্যাস উত্তোলন করার কাজে কোনো কর্মসূচি না নিয়ে জ্বালানি আমদানি নির্ভর একটি জ্বালানি নীতি তৈরি করেছিল, কেবলই নিজস্ব স্বার্থে, দলীয় স্বার্থে। আজকে যদি আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনের ক্ষমতা থাকতো, তাহলে হরমুজ প্রণালীর এই সংকট নিয়ে আমাদের দেশ এবং জাতিকে পড়তে হতো না। ক্ষমতাসীন রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয় এবং গণবিরোধী হয়, তার সুদূর প্রসারী পরিণতি কত খারাপ হতে পারে তার একটা প্রমাণ হচ্ছে আজকের এই মুহূর্তে দেশে যে জ্বালানি সংকট, তার প্রধান অপরাধী হলো পলাতক স্বৈরাচারী সরকার। তারা শুধু এই সংকটেই ফেলে নাই, তারা আমাদেরকে এই আমদানি নির্ভর করতে গিয়ে অনেক বাড়তি টাকা খরচ করেছে। এরকম একটা সমস্যা মোকাবেলা করার জন্য ক্যাবিনেটের প্রথম বৈঠকে যখন আমরা বসেছি, তখন থেকেই আমরা এটা নিয়ে কাজ করছি। আমাদের জন্য অনেক উদ্বেগের বিষয়, এই জাতীয় সংকট মোকাবেলা করার পরপরই আমাদের শিশুরা হামে আক্রান্ত হয়ে পড়েছে। একটা দায়িত্বশীল সরকার হিসাবে আমাদের শিশুদেরকে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, অধিকার আমাদের। বিগত দিনে যে সরকাররা দায়িত্ব পালন করেছে, তারা এই টিকাদান কর্মসূচিকে যথাযথভাবে পরিচর্যা করে নাই, এবং সে কারণেই আজকে যখন এটা সংক্রামিত হতে শুরু করলো, তখন তার প্রাদুর্ভাব থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা দিতে অনেকটাই ব্যর্থ হয়েছি। বাংলাদেশ রাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার এই ব্যর্থতাকে অর্থনীতির মতো পঙ্গু অর্থনীতির দায়িত্ব যেমন আমরা নিয়েছি, তেমনি এই ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব আমাদের ঘাড়ে পড়েছে। আমরা আমাদের শক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করছি। আমরা এই ভঙ্গুর রাষ্ট্রীয় কাঠামোকে আমরা নতুন করে মেরামত করতে চাই, এবং সে কারণেই আমরা ক্ষমতায় আসার আগেই আমাদের নেতা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়ে রেখেছেন। এই রাষ্ট্র এবং এই রাজনীতিকে সংস্কার করতে না পারলে এই সংকট থেকে মানুষকে উদ্ধার করা যাবে না। আমাদের পরিকল্পিত কাজে হাত দেওয়ার আগেই আমরা পড়েছি মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি সংকটে, আর অপরদিকে আমরা এখন পড়েছি আমাদের শিশুদেরকে আক্রমণকারী হাম মোকাবেলার এবং রুবেলা মোকাবেলার জন্য।